সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকের মামলার শুনানিতে স্থগিতাদেশ। লিপস অ্যান্ড বাউন্সের তদন্তও পিছিয়ে যাওয়ার আশঙ্কার কথা শুনিয়েছেন আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে থাকা দুটি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে এই মামলার সঙ্গে যুক্ত লিপস অ্যান্ড বাউন্সের তদন্ত প্রক্রিয়া পিছিয়ে যাবে বলে মনে করছেন আইনজীবীরা। যদিও সুপ্রিম কোর্ট তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি। একই সঙ্গে মঙ্গলবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় এই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। তবে হাইকোর্টের নির্দেশে যে 94 জনের চাকরি গিয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই ব্যাপারে মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মঙ্গলবার বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 94 জন যাদের চাকরি থেকে বরখাস্ত করেছে তাদের ব্যাপারে কোনো তথ্য সুপ্রিম কোর্টকে দেয়নি। ফলে সুপ্রিম কোর্ট আপাতত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে। চাকরি প্রার্থীদের আরেক আইনজীবী ফিরদৌস শামীম বলছেন যে সিবিআই ইডি তদন্তে কিন্তু কোনো রকম কোনো স্থগিতাদেশ শীর্ষ আদালত দেয়নি। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে 17 সেপ্টেম্বর ফের রয়েছে এই মামলার শুনানি। গত 15 জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওয়াক ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রমেশ মালিক এবং সৌমেন নন্দী মামলা দুটির শুনানির ওপরে স্থগিতাদেশ জারি করেন। মামলাকারীদের মূল অভিযোগ ছিল 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে 46,000 নিয়োগ হয়েছিল, যার ফলে বর্তমানে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন এই প্রার্থীরা, কিন্তু তাদের নিয়োগে একাধিক গলত রয়েছে। ওএমআর কারচুপি সহ র্যাঙ্ক সেখানেও কিন্তু জালিয়াতি রয়েছে। এই নিয়ে আমার কালিক মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলার শুনানি। ফলে এই মামলার শুনানিতে আপাতত স্থগিতাদেশ জারি করায় আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের তদন্ত প্রক্রিয়াও ব্যাহত হতে পারে বা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা আইনজীবীদের। প্রসঙ্গত, সৌমেন নন্দী ও রমেশ মালিক সংক্রান্ত দুটি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা শুনানি চলছে বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই দুটি মামলা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে বিচারপতি অমৃতা সিনহার কাছে শুনানির জন্য পাঠিয়েছিলেন। সেই মামলা বর্তমানে বিচারপতি সিনহার বেঞ্চে বিচারাধীন। কিন্তু গত 15 জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওক ও বিচারপতি অগাস্টিন সেন্ট জর্জ মাসির বেঞ্চ এই মামলার শুনানি দুটোর ওপর স্থগিতাদেশ জারি করেছে। সেই জন্যে গতকাল বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শুনানির ওপর আপাতত 17 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই মামলার শুনানি করবেন না বলে জানিয়েছেন। ফলে গতকাল সিবিআই ও ইডি তাদের এই মামলা সংক্রান্ত তদন্তের অগ্রগতি রিপোর্ট নিয়ে আদালতে হাজির থাকলেও এজলাসে হাজির থাকলেও সেই রিপোর্ট গ্রহণ করলেন না বিচারপতি অমৃতা সিনহা। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আপাতত এই মামলার শুনানি করতে পারবে না হাইকোর্ট। প্রসঙ্গত, এই মামলায় 2014 সালের টেট পরীক্ষার পরিপ্রেক্ষিতে 2016 সালের নিয়োগে একাধিক কারচুপি করা হয়েছে বা একাধিক গলদ রয়েছে এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় বর্তমানে সিবিআই তদন্ত করছে। সিবিআই তদন্তে উঠে এসেছে যে এখনো পর্যন্ত 100 জনের নিয়োগের ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের গলদ পেয়েছে। তারা টেট পরীক্ষায় পাশ করেনি, সম্পূর্ণ বেআইনি পথে টাকা দিয়ে এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরিতে নিযুক্ত হয়েছিল। সেই রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টে দিয়েছিল। তারপরই বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখতে, এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টি খতিয়ে দেখার পর ওই 94 জনের চাকরি থেকে 94 জনকে বরখাস্ত করেছিল। যদিও গত 15 জুলাই সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ আপাতত ওই 94 জনকে 1 আগস্ট থেকে চাকরিতে তারা যেরকম যে স্কুলে তারা কাজ করছিলেন বা শিক্ষকতা করছিলেন তারা সেই স্কুলে ফের পুনর্নিয়োগ তাদের করার নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ওই চাকরি প্রার্থীদের বা
ওই শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার নির্দেশের ওপরে। সুপ্রিম কোর্টে সেই মামলা বা অগস্ট মাসে সেই মামলার শুনানি রয়েছে। সেই জন্যেই বিচারপতি অমৃতা সিনহা আপাতত ওই মামলার শুনানির ওপর স্থগিতাদেশ জারি করেছেন। এই মামলার সূত্রেই উঠে এসেছিল তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তারপরেই বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছিল, সেই আর্থিক লেনদেনের সেই টাকা কোথায় গেছে তা খুঁজে বার করার নির্দেশ দিয়েছিলেন সিবিআই ও ইডিকে। এবং আদালতের তত্ত্বাবধানে সিবিআই ও ইডি এই মামলায় তদন্ত করছিল এবং বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তাদের কোম্পানিতে এই বেআইনি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির টাকা গিয়েছে কিনা তা খতিয়ে দেখতে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আয়ের উৎস কি তাও খুঁজে বার করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছিলেন। যদিও ইডি ও সিবিআই তাদের তৎপরতায় কিছুটা খামতি ছিল বলে বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছিলেন এবং একই সঙ্গে সিবিআই ও ইডির বেশ কিছু আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে কোথাও একটা বা তাদের নিজেদের আদালতের তত্ত্বাবধানে বা আদালতের নির্দেশ মতো না চলে কোথাও তারা নিজ ইচ্ছে বা নিজ মতে চলছে বলে বিচারপতি ক্ষোভ ব্যক্ত করেছিলেন। এবং কেন এখনও পর্যন্ত এতদিন হয়ে যাওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আয়ের উৎস কি তা খুঁজে বার করতে পারছে না সিবিআই ও ইডি, সেই বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেছিলেন। একই সঙ্গে তাদেরকে দ্রুত এই তদন্তের কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তার কারণ হাজার হাজার চাকরি প্রার্থী দিনের পর দিন চাকরির আশায় বসে রয়েছে, বিচারের আশায় বসে রয়েছে বলে বিচারপতি এজলাসে পর্যবেক্ষণে জানিয়েছিলেন। সেই মামলার শুনানি আপাতত পিছিয়ে গেল। 17ই সেপ্টেম্বর বিচারপতি মামলাটি ফের রেখেছেন। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় বা সুপ্রিম কোর্টে কি হয় সেটা দেখার পর বিচারপতি ফের এই মামলার শুনানি করবেন। আপাতত এই মামলা কলকাতা হাইকোর্টের যে শুনানি প্রক্রিয়া চলছিল সেই শুনানির ওপর 17ই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। ফলে কোথাও একটা আইনজীবীদের, চাকরি প্রার্থীদের যারা আইনজীবী রয়েছে তাদের অভিমত যে কোথাও যে তদন্তে যে গতি ছিল সিবিআই ও ইডির, সেই তদন্তে কোথাও একটা ভাটা পড়বে, ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।